সো হ্যালো স্টুডেন্টস, নেক্সট সেকশনে দেখো কি কি কোশ্চেন আলোচনা করছি। ফার্স্টে দেখো কি কোশ্চেনটা দিয়েছে, বলছে প্রেডিক্ট হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল হ্যাভ এ লোয়ার বয়লিং পয়েন্ট দেন ওয়ান বিউটানল। ওয়ান বিউটানল আগে কম্পাউন্ডগুলোকে লিখে ফেলি। কি কি? ওয়ান বিউটানল, CH3, CH2, CH2, CHO, এটা একটা। দেন বলছে ওয়ান বিউটানল, মানে CH3, CH2, 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 OH। দেন কি বলছে? বিউটানোইক অ্যাসিড, CH3, CH2, CH2, COOH। দেন ওয়ান বিউটিন, CH3, CH2, CH ডবল বন্ড CH2। আর কি বলেছে? টু বিউটানল, CH3, CH2, CHOH, CH3। ওকে, এবার কি বলছে? বলছে প্রেডিক্ট হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস, কোন কম্পাউন্ডস গুলো আমাদের কোন কোন অপশন দিয়েছে? আমাদের এই চারটে অপশন দিয়েছে। বলছে উইল হ্যাভ এ লোয়ার বয়লিং পয়েন্ট দেন ওয়ান বিউটানল, এই ওয়ান বিউটানলের থেকে লোয়ার বয়লিং পয়েন্ট। বেসিক্যালি আমরা কি জানি, যত পোলারিটি বাড়বে মলিকুল টু মলিকুল ইন্টারাকশন বাড়বে, সো ইন অর্ডার টু ব্রেক দ্যাট পার্টিকুলার ইন্টারাকশন ইউ হ্যাভ টু রিকোয়ার লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। যত মানে কি বলবো, যত পোলারিটি বাড়বে, যত হাইড্রোজেন বন্ডিং বাড়বে সিস্টেমের মধ্যে, যত হাইড্রোজেন বন্ডিং বাড়বে তত কি হবে? একটা মলিকুল অন্য মলিকুলের সাথে ইন্টারাক্ট হয়ে থাকবে, আর যত ইন্টারাক্ট হয়ে থাকবে তত সেই ইন্টারাকশনকে ব্রেক করে ভেপারে নিয়ে যেতে গেলে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, সেই জন্য বয়লিং পয়েন্ট বাড়বে। বেসিক্যালি দেখো এখানে কি রয়েছে, এটা রয়েছে আমাদের অ্যালকোহল, এটাও আমাদের রয়েছে অ্যালকোহল, এটা রয়েছে আমাদের কি? অ্যাসিড। তার মানে এই তিনটেতে আমাদের মলিকুল টু মলিকুল লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারাকশন হবে থ্রু হাইড্রোজেন বন্ডিং। বাট এই যে জিনিসটা রয়েছে দ্যাট ইজ অ্যালকিন, এর যে পোলারিটি তার পোলারিটি কিন্তু এই অ্যালডিহাইডের থেকে কম। তার মানে পোলারিটি কার কার বেশি? এই অ্যালকোহল, এই অ্যাসিডের পোলারিটি বেশি। তাহলে মলিকুল টু মলিকুল একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনে আমাদের আটকে থাকবে। তার মানে তাকে বয়েল করতে গেলে বা ভেপারে নিয়ে যেতে গেলে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, তাহলে বয়েলিং পয়েন্ট বাড়বে। কিন্তু কি অ্যালডিহাইডের মধ্যে কার্বন অক্সিজেন আছে, সি ডাবল বন্ড অ্যালডিহাইড, তার মানে ওখানেও যথেষ্ট পোলারিটি আছে। কিন্তু এখানে কি অল আর কার্বন, শুধু পাই বন্ডের একটু পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, কিন্তু বেসিক্যালি অল আর কার্বন। তার মানে এখানে পোলারিটি সব থেকে লেস, আর পোলারিটি যদি সব থেকে লেস থাকে তাহলে দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশন বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম হবে, তাহলে তাকে ভেপারে নিয়ে যেতে গেলে কম এনার্জি লাগবে, সো বয়লিং পয়েন্ট ইজ ভেরি লেস। নেক্সট এইটা দিয়েছে, কি হবে দেখো, এটা আমি করে রেখা রয়েছে। ফার্স্ট অফ অল কি দিয়েছে দেখো, একটা দিয়েছে সাইক্লোহেক্সানোন, HNO3 দিয়েছে। HNO3 দেওয়ার পর কি হয়েছে দেখো, A তৈরি হয়েছে, তারপরে বলেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে B তৈরি হয়েছে। তো বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পর আমাদের কিন্তু ড্রাই ডিস্টিলেশনটা ওখানে দেয়নি, কিন্তু এখানে ড্রাই ডিস্টিলেশনটা করতে হবে। বেসিক্যালি কি হলো দেখো, সাইক্লোহেক্সানোন একটা স্টেবল, সে কিন্তু রিয়াকশন করবে না যতক্ষণ না তাকে আমি ইনল ফরমেশনে নিয়ে আসবো। এটা ডাবল বন্ড ফাংশনাল গ্রুপ, এটা কি কার্বন? আলফা কার্বন, তার পাশে কে রয়েছে? আলফা হাইড্রোজেন। দেন কি হবে, এই হাইড্রোজেনটা আমাদের কি ডিপ্রোটোনাইজ হলো, এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা উপরে গেল। তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হলো এই ডাবল বন্ড, এইটা আমাদের কি হলো? ও মাইনাস, আর এইটা কি হলো? এইচ প্লাস। তাহলে মাইনাসটা গিয়ে কাকে ধরলো? এইচ প্লাসকে। তাহলে জিনিসটা কি হলো? এই জিনিস আমাদের তৈরি হলো, এইটা হয়ে গেল আমাদের OH, আর এটা হচ্ছে আমাদের ইনল ফর্ম। বেসিক্যালি এবার দেখো এই যে ইনল ফর্মটায় এবার কি দিয়েছি? HNO3 দিয়েছি। HNO3 দিলে কি হবে? এখান থেকে আমাদের বন্ডটা ভাঙবে, বন্ডটা ভেঙে কি হবে? এদিকের কার্বনটা আমাদের অ্যাসিড হবে, এদিকের কার্বনটা আমাদের অ্যাসিড হবে। আর তাহলে কটা কার্বন পড়ে থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে কার্বন পড়ে থাকবে, এদিকের কার্বনটা অ্যাসিড হবে, এদিকের কার্বনটা অ্যাসিড হবে। তাহলে জিনিসটা কি হলো?
এই CH2 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 মানে এখানে একটা CH2 এখানে একটা CH2 এখানে একটা CH2 এখানে একটা CH2, দেন কি হবে, দেন হবে এখানে আমাদের COOH আর এখানে আমাদের কি হবে COOH। ঠিক আছে, একবারে আমাদের কি হলো অক্সিডেশন হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে বন্ডটা থেকে ভাঙবে, ভেঙে এই কার্বনেরটা কি হবে, এই কার্বনটা আমাদের COOH হয়ে যাবে, এদিকের কার্বনটাও COOH হয়ে যাবে। নেক্সট আমি এবার কি বলছি, দিয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চলো ড্র করা যাক। এই আমাদের COOH, এই আমাদের COOH, তার সাথে কি দিয়েছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে আমাদের ক্যালসিয়াম সল্ট প্রিপেয়ার হবে। কিরকম দেখো, এই OH আর এই H আবার এই OH আর এই H আমাদের বেরিয়ে গেল। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা হলো এইটা এটা এটা আগে তিনটে কার্বন করলাম, তার পাশের এই কার্বন এটা কি হলো ডবল বন্ড ও, এইটা দেন এইটা ডবল বন্ড ও, দেন এইটা তার সাথে কি লেগে গেছে CA। এবার আমি কি করব, এবার আমাকে করতে হবে CA, ও সরি একটা অক্সিজেনও থাকবে, সরি এখানে একটা অক্সিজেনও আছে, দেখি সি ডাবল বন্ড, না এটাকে সুন্দর করে আঁকি, এইটা এটা এটা এই এই সুন্দর করে আঁকলাম, ডাবল বন্ড দেন অক্সিজেন এর সাথে CA, দুটো অক্সিজেনের সাথে CA। এবার কি হবে আমরা জানি ড্রাই ডিসটিলেশন করলে কি হবে, ড্রাই ডিসটিলেশন করলে আমাদের CaCO3 বেরোবে। তাহলে চলো CaCO3 কিভাবে বেরোবে, CaCO3 মানে এই পুরো জিনিসটা বেরিয়ে যাবে। CaCO3 বেরিয়ে গেলে কোনটার সাথে কোনটা অ্যাটাচড হয়ে যাবে, এইটার সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে। তাহলে এইটা কি হলো CaC মানে এখানে একটা কার্বন O3, 1 2 3 CaCO3 বেরিয়ে গেল, দেন একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন চারটে কার্বন পাঁচটা কার্বন, তার মানে কি হলো এই, আর এখানে আমাদের কি হয়ে যাবে ডবল বন্ড ও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে সাইক্লোপেন্টানোন, কি হবে সাইক্লোপেন্টানোন। তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কি রয়েছে, এটা নেক্সট কোশ্চেন কি বলেছে, বেনজিন তার মধ্যে ফর্মালডিহাইড দিয়েছে HCl এর প্রেজেন্সে, দেন বলেছে AgNO2। ভেরি সিম্পল, কি হবে প্রথমে হচ্ছে HCH ডাবল বন্ড ও, তার মধ্যে আমি কি দিয়েছি H প্লাস, HCl থেকে অবভিয়াসলি আমাদের H প্লাসই আসবে, অক্সিজেনের যে লোন পেয়ার সেই লোন পেয়ারটা কাকে ধরলো H প্লাসকে ধরলো। তাহলে জিনিসটা কি হবে বলো, C এইটা H এটা কি হবে ডবল বন্ড OH, এটা কি চার্জ প্লাস চার্জ। নেক্সট এবার আমি বেনজিনটা ড্র করছি, কি হবে দেখো এই যে বেনজিনের ডবল বন্ডটা রয়েছে এটাকে খুলে আমি এর ঘাড়ে তুললাম, তাহলে জিনিসটা কি হবে, এটা আমাদের হলো মাইনাস এটা আমাদের হলো প্লাস, আর ডবল বন্ড। এবার কি হলো এই মাইনাসটা কি আমার একে মারলো, এটা খুলের মাথায়, তাহলে জিনিসটা কি তৈরি হলো, জিনিসটা তৈরি হলো এই বন্ড, এখানে বন্ড এটা প্লাস চার্জ, দেন এটা হচ্ছে আমাদের CH2, দেন এটা আমাদের হয়ে গেল কি OH। এবার এখান থেকে আমি একটা হাইড্রোজেনকে বার করে আনলাম, তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা দেখো এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল ডিপ্রোটোনাইজ হয়ে, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে তার হেটেরোলাইটিক ফিশন হয়, এটা এর মাথায় বসে গেল। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা হবে আমাদের এটা 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 এই, দেন এটা কি হয়ে গেল আমাদের CH2OH। ক্লিয়ার, এবার আমি কি করব, এর মধ্যে দেয়া হয়েছে AgNO2, তাহলে এর মধ্যে যে AgNO2 দিলাম তাহলে কি হবে, এর মধ্যে AgNO2 তাহলে কি হবে এই এটা CH2NO2 তৈরি হলো। ঠিক আছে, OH এর জায়গায় আমাদের NO2 বসে গেল। তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের কোনটা কারেক্ট অপশন, আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে আমাদের ডিটা, ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, দেখি নেক্সট কোশ্চেন কি দিয়েছে, এইটা দিয়েছে নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা সাইক্লোহেক্সানোন দিয়েছে, সাইক্লোহেক্সানোন ডাবল বন্ড
অবভিয়াসলি এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের আলফা হাইড্রোজেন যেটা কিনা আমাদের অ্যাসিডিক সেইটা রয়েছে। দেন কি দিয়েছে তোমাকে সিস্টেমে, NaH মানে সোডিয়াম হাইড্রাইড। তাহলে এই যে সোডিয়াম হাইড্রাইড দিয়েছে তাহলে কি হবে, Na+H-, তাহলে H- এসে এই হাইড্রোজেনটাকে তুলবে, বন্ডের ইলেকট্রন ডেনসিটি ব্রেক করে এখানে। আবার Na+H- দিয়েছে, তাহলে H- এসে এই হাইড্রোজেনটাকে তুলবে, বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে। তাহলে জিনিসটা কি হবে, এটা 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 আমাদের ডাবল বন্ড, এই মাইনাস, তাই তো? এখানে আমাদের একটা হাইড্রোজেন লেগে রয়েছে, থাকে যাক, এখানে একটা হাইড্রোজেন লেগে রয়েছে, থাক। দেন আমি কি করলাম, দেন আমি দিলাম মিথাইল আয়োডাইড, আর এটা কি করলাম, মিথাইল আয়োডাইড। তাহলে কি হবে, এই মাইনাস গিয়ে মিথাইলকে মারলো, আইটা I- হয়ে বেরিয়ে গেল, এই মাইনাস মিথাইলকে তুললো, আইটা I- হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, দেন আমাদের কি হবে, এইটা এটা ডাবল বন্ড, এখানে আমাদের একটা মিথাইল ঢুকেছে, এখানে আমাদের একটা মিথাইল ঢুকেছে। ঠিক আছে, বেসিক্যালি আমি যদি প্র্যাকটিক্যালি দেখি এখানেই কিন্তু আমার রিয়াকশনটা স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু রিয়াকশনটা দেখো এরকম আমাকে কোনো অপশান দেয়নি। কেন স্টপ হয়ে যাওয়ার কথা, তার কারণ হচ্ছে এই যে হাইড্রোজেনটা এখানে রয়েছে, এক্সট্রা যে হাইড্রোজেন রয়েছে, যদি H- এসে এই হাইড্রোজেনটাকেও যদি অ্যাসিডিক হাইড্রোজেন আলফা হাইড্রোজেনকে তুলে নেয়, তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে। আবার H- এসে যদি এই হাইড্রোজেনকে তুলে নেয়, তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কোথায়, এখানে। তাহলে জিনিসটা আমাদের কি হবে, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা এটা ডাবল বন্ড ও, এটা আমাদের মিথাইল, এটা মাইনাস। বেসিক্যালি এই যে মাইনাসটা, এই মাইনাস মানে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে যেটা পড়ে রয়েছে, দ্যাট ইজ দ্য কনজুগেট বেস। বলছে এই কনজুগেট বেসের স্টেবিলিটি কিন্তু একটু লো হবে। কেন লো হবে, কারণ অবভিয়াসলি রেজোনেন্স করতে চাইছে, কিন্তু সেটাকে কি করছে, মিথাইল আরো প্লাস আই দিয়ে এই কনজুগেট বেসের স্টেবিলিটিটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, অবভিয়াসলি রেজোনেন্স করবে, কিন্তু মিথাইল কি করছে, আরো ইলেকট্রন ডেনসিটি ঠেলে নেগেটিভ চার্জের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। সো আমাদের ফার্দার প্রসিড করা উচিত নয়, কিন্তু আমাদের এখানে একটাও সেরকম অপশান দেয়নি, এবং সেই অপশান না দেওয়ার ফলে আমি দেখতেই পাচ্ছি এরা কিন্তু ফার্দার কিন্তু আর একটা করে মিথাইল ঢুকিয়েছে। মাইনাস গিয়ে মিথাইলকে মারলো, আয়োডিন বেরিয়ে গেল, মাইনাস গিয়ে মিথাইলকে মারলো, আয়োডিন বেরিয়ে গেল, তার মানে ফার্দার তারা আরো একটা করে মিথাইল ঢুকিয়েছে। তাহলে জিনিসটা কি, এই ডাবল বন্ড, এই মিথাইল, আবার এই ডাবল বন্ড, এই মিথাইল, বোঝা গেছে? তার মানে ফার্দার একটা করে কিন্তু মিথাইল ওইখানে ঢুকিয়েছে। ক্লিয়ার? নেক্সট এবার দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট হয়েছে এইটা করো। কি বলছে, বলছে এটা আমাদের তৈরি হবে, বলছে ক্যান বি সিনথেসাইজড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য প্রেজেন্স অফ এ বেস, মানে কোন রিঅ্যাক্ট্যান্টটা OH- এর সাথে রিয়াকশন করে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করেছে। তার মানে কোন রিঅ্যাক্ট্যান্টটা 4 3 2 1 এর মধ্যে কোন রিঅ্যাক্ট্যান্টটা OH- এর সাথে রিয়াক্ট করে আমাদের এইটা তৈরি করেছে। কি করে বলবো, চলো প্রথমে দেখো সিমিলারিটিস আছে, কি দেখতে পাচ্ছি, প্রথমে ডাবল বন্ড ওটা তো রয়েছে, তাহলে বুঝতেই পারছি এটা আমাদের কি, এটা আমাদের ফাংশনাল গ্রুপ হিসেবে পড়ে রয়েছে। তাহলে তার পাশের কার্বনটাই আমাদের কি আলফা কার্বন, আর আলফা কার্বন থেকেই তার মানে দুটো হাইড্রোজেন বেরিয়েছে। তাহলে আলফা কার্বন থেকেই যদি আমাদের দুটো হাইড্রোজেন বেরিয়ে থাকে, তাহলে আগে ওই রকম ভাবে আমি ড্র করি, এই এখানে দিয়ে দাও CHO, আর এখানে দিয়ে দাও দুটো হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। দেন তাহলে দুটো আর আমাদের কি আছে না, আমাদের এখানে জল বেরোবে, অ্যালডল কনডেনসেশন হবে, কারণ অবভিয়াসলি অ্যালডিহাইড দেখতেই পাচ্ছ, অ্যালডিহাইড ওটা একটা কিটোন আছে। তাহলে কি হচ্ছে, অ্যালডল কনডেনসেশন হবে ডাইলুট OH- এর প্রেজেন্সে, এবং লাস্ট স্টেপে কি হবে, জল বেরোবে। তাহলে লাস্ট স্টেপে যেহেতু জল বেরোবে, তাহলে কি হবে, জল বেরোবে কি করে বুঝলেন না, দেখো আমাদের লাস্ট স্টেপে ডাবল বন্ড রয়েছে, মানে আলটিমেট প্রোডাক্টে ডাবল বন্ড রয়েছে, এবং
সেটা কোন ডবল বন্ডটা রয়েছে, এটা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের পাশের কার্বন আলফা কার্বন, তার পাশের কার্বন বিটা কার্বন, আলফা বিটা আনস্যাচুরেশনে ডাবল বন্ড আছে, তার মানে প্রথমত তো অ্যালডল রিয়াকশন হয়েছে, তারপর কনডেনসেশন হয়েছে, জলটা বেরিয়েছে। তাহলে কি হবে, CH2 এইটা ডাবল বন্ড আর এটা আমাদের H, ঠিক আছে। তবেই কি হবে, তবেই আমাদের এই অক্সিজেন এই হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে যাবে। আর কি হবে, এই কার্বনের সাথে এই কার্বনের কি হবে, একটা লিঙ্কেজ তৈরি হবে। তাহলে 1 2 1 2 3 4 5, তাহলে এই আমি ড্র করলাম, দেন এটা এটা, দেন কি হবে, এইখানে আমাদের কি রয়েছে CHO আছে, আর এইখানে আমাদের কি রয়েছে ডাবল বন্ড আছে। তাহলে দেখো আমাদের ওইটা যেটা তৈরি করতে বলেছে সেই প্রোডাক্টই তৈরি হয়েছে। তাহলে আমাদের কি হবে, এই জায়গাটা, তাহলে কোনটা আমাদের হচ্ছে, তাহলে আমাদের কোনটা হচ্ছে এটা CH2CHO ধরেছি, তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে এটাকেই আমি কি করলাম, ডাইলুট OH মাইনাস দিলে আমাদের অ্যালডল কনডেনসেশন হয়, ওইটা তৈরি হবে। নেক্সট দেখো কি দিয়েছে, নেক্সট দিয়েছে এইটা PHCHO অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, 1 নম্বরে দিয়েছে CH3COONA, 2 নম্বরে দিয়েছে হাইড্রোলিসিস করেছি, তারপরে এতে বলেছে HBr দিয়েছে। তো বেসিক্যালি প্রথম পার্টটা কিসের এক্সাম্পল, আমাদের রিয়েজেন্ট দেখে চিনতে হবে, এটা হচ্ছে আমাদের পার্কিন রিয়াকশন, ভালো করেই বুঝতে পারছো এটা আমাদের পার্কিন রিয়াকশনের এক্সাম্পল। সো দেখো কিভাবে হবে, পার্কিন রিয়াকশনকে শর্ট ভাবে কিভাবে লিখবো, PHCH ডাবল বন্ড, অ্যানহাইড্রাইডেরটাকে কিভাবে লিখবো, CH2CH C ডাবল বন্ড O C ডাবল বন্ড CH3, তার মানে আমরা অ্যানহাইড্রাইডটা লিখে ফেললাম, ঠিক আছে। রিয়াকশনটা আমরা শর্ট ফর্মে কিভাবে করি, পার্কিন রিয়াকশন ভালো করেই জানি, এই জলটাকে বার করি আর ওই জলটাকেই কোথায় কাজে লাগাই, এইখানে কাজে লাগাই, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট মেথডে কি পার্কিন রিয়াকশন মেকানিজম তো জানি, প্রথমে আমাদের CH3COONA পুরোপুরি ডিসোসিয়েট হয়ে CH3COO- আসবে, সেই CH3COO- এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন, তার হাইড্রোজেনটা তুলে মাইনাস করবে, সেই মাইনাসটা এখানে মারবে। তো আমাদের তো মেকানিজম সবার জানা, কিন্তু শর্টকাট মেথডটা কি, এইভাবে লিখবো, এখান থেকে জলটাকে তুলে বার করে সেটাকে এখানে নিয়ে আসবো। তাহলে এবার কি হবে, এইটা এইভাবে ভাঙবে, তাহলে কি হবে জিনিসটা, এই OHটা এখানে লেগে যাবে, তাহলে PHCH ডবল বন্ড CH C ডবল বন্ড OH, এটার নাম কি, এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। কি নাম, এর নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এবার এই যে সিনামিক অ্যাসিড বেসিক্যালি এর মধ্যে কি দিয়েছে, HBr দিয়েছে, HBr এই ডাবল বন্ড CH ডাবল বন্ড CH COOH, তাহলে কি হবে, প্রোটোনেটেড হবে, প্রথমে কোনটা উঠবে, এটা যদি এর ঘাড়ে ওঠে তাহলে কি হবে, এটা মাইনাস এটা প্লাস, আর এটা যদি এর ঘাড়ে ওঠে তাহলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমি দুটোই লিখি, দুটো লিখে আমি তাহলে দেখি যে কোনটা আমাদের স্টেবিলিটি পাবে। এটা কি হলো CH মাইনাস, এটা কি হলো CH প্লাস, দেন COOH। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের এই মাইনাসটা H প্লাসকে ধরবে, এটা ক ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কিন্তু কম। কেন কম, কারণ COO গ্রুপের কি রয়েছে, -I এফেক্ট রয়েছে এবং ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি রয়েছে, সেই জন্য কি হবে, প্লাস চার্জের ডেফিসিয়েন্সিটা আরো বাড়িয়ে দেবে। কিন্তু যদি আমাদের, তার মানে কি হচ্ছে, তার মানে এইটা আমাদের হবে না, হবে কোনটা, এইটা। কেন না, দেখো এই বেনজিন রিং, দেন এটা এদিকে চলে গেছে, তাহলে এটা কি হবে CH, এটা প্লাস চার্জ, আর এটা CH মাইনাস, আর এটা কি হবে COOH। এবার কি হবে, এই মাইনাসটা কাকে ধরলো, H প্লাসকে ধরলো, তাহলে জিনিসটা কি হলো, এই বেনজিন রিং, এই CH এটা প্লাস চার্জ, CH2 COOH, ঠিক আছে। এবার ভালো করে দেখো,
দেখো ভালো করে, এই ডাবল বন্ড, এটা সিএইচ কি, এটা সিএইচ প্লাস। এবার ভালো করে দেখো, এটা আমাদের কি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দুদিকে লেগে রয়েছে। এবার ভালো করে দেখো, এই কার্বোক্যাটায়নটা কি স্টেবিলাইজ হচ্ছে। কেন স্টেবিলাইজ হচ্ছে দেখো, ভায়া রেজোন্যান্স, রেজোন্যান্স স্টেবিলাইজ করতে পারবে, সেই জন্য কি হচ্ছে, তার মানে এইটাই হবে। এবার সবার শেষে কি হবে, বিআর মাইনাসটা এলো, এইচ বিআর এর বিআর মাইনাসটা এলো, এসে কাকে অ্যাটাক করলো, এই কার্বনটাকে অ্যাটাক করলো। তাহলে আমাদের কোনটা প্রোডাক্ট হবে, এইটা আমাদের প্রোডাক্ট হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে এই লেকচারে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তাহলে আমরা দেখবো নেক্সট লেকচারে আর কি কি রয়েছে।